হ্যালো দর্শক, প্রতিবারের মতো এবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের নতুন বিষয় আলোচনা করব, তা হলো ত্রিভুবন বশীকরণ মন্ত্র কিভাবে করবেন। সবকিছু এই ভিডিওতে থাকছে, তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে দেখতে থাকুন। আপনি যদি ত্রিভুবন আপনার বশীভূত করতে চান, তাহলে আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি তুলে ধরব, সঠিক ব্যবহার যদি আপনি করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি সফলতা পাবেন। এর পূর্বে আমি বিভিন্ন ধরনের বশীকরণ মন্ত্র আপনাদের সামনে তুলে ধরেছি। আজও আপনাদের সামনে এই বশীকরণ মন্ত্রটি তুলে ধরছি। তবে অবশ্যই আপনি যদি এই ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সঠিক নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনাদের সামনে এই বশীকরণ মন্ত্রটি তুলে ধরছি, তবে অবশ্যই আপনি যদি এই ব্যবহার করতে চান, তাহলে আপনাকে সঠিক নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনি সর্বক্ষেত্রে সফলতা পাবেন। তাহলে চলুন স্ক্রিনে মন্ত্রটি দেখে নেই। উক্ত মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন, কোথাও যেন ভুল না হয়। প্রয়োজনীয় সামগ্রী: আপনি যদি এই বশীকরণ মন্ত্র প্রয়োগ করে ত্রিভুবন আপনার বশীভূত করতে চান, তাহলে অবশ্যই আপনার কিছু প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে হবে। এর পূর্বে আমি যে সমস্ত বশীকরণ মন্ত্র আপনাদের সামনে তুলে ধরেছি, সেগুলোর ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন হয়েছে, কিন্তু আমি যে মন্ত্রটি আপনাদের সামনে তুলে ধরছি, এর জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে হবে। তো চলুন সেগুলো সম্পর্কে এখন জেনে নেই। তবে শুনুন, প্রথমে আমি আপনাদেরকে বলবো, মন্ত্রটি দেখে খুব ভালোভাবে সঠিক উচ্চারণ করুন এবং মুখস্থ করুন। আপনি যদি সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করতে না পারেন বা মন্ত্র পাঠের যদি ভুল হয়, তাহলে এই অন্ধ প্রয়োগে আপনি কোনো ধরনের সফলতা পাবেন না। এতে ফলাফল পাবেন না, কিছুই পাবেন না। তো এজন্য আপনি অবশ্যই প্রথমে মন্ত্র খুব ভালোভাবে মুখস্থ করে নিন। মন্ত্র মুখস্থ করা হয়ে গেলে তারপর আপনি মন্ত্রকে সিদ্ধ করে নিন। মন্ত্র সিদ্ধ করে নেবার জন্য আপনি চন্দ্রগ্রহণের দিন উক্ত মন্ত্র 10,000 বার জপ করুন, তাহলেই মন্ত্রটি সিদ্ধ হবে। প্রয়োগ বিধি সম্পর্কে এখন আলোচনা করছি, তবে মন দিয়ে শুনুন। মন্ত্র সিদ্ধ করা হয়ে গেলে প্রয়োগের মাধ্যমে যদি আপনি ত্রিভুবন আপনার বশীভূত করতে চান, তাহলে আপনাকে চন্দ্রগ্রহণের দিন বিষ্ণু কান্তার শিকড় এনে উপরোক্ত মন্ত্র 1000 বার পাঠ করে অভিমন্ত্রিত করে আপনার চোখে লাগালে ত্রিভুবন আপনার বশীভূত হবে। আমি বলছি, কাজগুলো করুন, অবশ্যই সফল পাবেন। এগুলো বহুবার পরীক্ষিত বিদ্যা, যা আপনার কখনো বাহিরে কোথাও খুঁজে পাবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। যদি চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন পর্ব দেখার জন্য। তো সাথেই থাকুন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে।